পাসপোর্ট সাইজের ছবি আমরা সকলেই কম বেশি তুলে থাকি, কিন্তু সেই ছবি যখন আমরা হাতে পাই তখন কিন্তু আমাদের অনেকেরই সেই ছবি দেখে পছন্দ হয় না। এবং এই ছবি তোলার সময় এবং এই ছবি প্রিন্ট করতে গেলে প্রফেশনাল ডিজাইনার এবং প্রফেশনাল সফটওয়্যারের প্রয়োজন হয়ে পড়ে, যেটার জন্য বাড়িতেই আমরা নিজেদের পছন্দ মতো ছবিকে আমরা এডিট করতে পারি না। আজকের এই পর্বে তারই মুশকিল আসান নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সাথে, কিভাবে প্রফেশনাল সফটওয়্যার ছাড়াই, প্রফেশনাল সফটওয়্যারের জ্ঞান ছাড়াই এবং প্রফেশনাল ডিজাইনার ছাড়াই আপনারা খুব অল্প সময়ের মধ্যে প্রপার স্কেলিং করে, প্রপার সাইজ করে, প্রপার কালার ব্যাকগ্রাউন্ডকে এডিট করে, প্রপার ড্রেসকেও আপনারা এডিট করতে পারেন এবং একটা পেজে কতগুলো ছবি নেবেন সেটাও আপনারা নিজেরা এডিট করে নিজেরাই আপনারা বাড়িতে প্রিন্টারে প্রিন্ট করে বের করতে পারবেন। যদি প্রিন্টার না থাকে আপনারা দোকানে গিয়েও প্রিন্ট করে বের করতে পারবেন এবং নিজেদের পছন্দ মতো ছবি আপনারা সেখানে পাসপোর্ট সাইজ ছবিতে কনভার্ট করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লায়েড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। এবং আমরা শুধু ইউটিউবেই নয়, আমরা ফেসবুকে আমাদের পেজ রয়েছে, অবশ্যই ফেসবুক পেজে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবেন। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। এর আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু ওয়েবসাইট সম্পর্কে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সাপোর্টেড কিছু ওয়েবসাইটের নামও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে cutout.pro এবং এই cutout.pro এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সাপোর্টেড ওয়েবসাইটের থ্রু দিয়ে আজকে আমরা কোনো রকম প্রফেশনাল সফটওয়্যার ছাড়াই, প্রফেশনাল ডিজাইনার ছাড়াই আমরা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি কিভাবে এডিট করতে হয়, কিভাবে তৈরি করতে হয় আমরা সেটা দেখব এবং সম্পূর্ণরূপে একটা অন্যরকম ছবি থেকে আপনারা কিন্তু এটাকে কনভার্ট করতে পারেন। কোনো রকম পাসপোর্ট সাইজ ছবি তুলতে গেলে আমাদের কি করতে হয়, দোকানে গিয়ে আমাদেরকে একটা জায়গায় স্টিল দাঁড়িয়ে থাকতে হয় এবং ওনারা একটা ক্যামেরাতে সেই ছবিটা তোলেন এবং সেখান থেকে তারা এডিট করে দেন। তো আজকের এই পর্বে আমরা দেখব যে সেসব কোনো গল্প নেই। যে কোনো ছবি, আপনি বিয়ে বাড়িতে কোনো একটা ছবি তুলেছেন, সেটা খুব সুন্দর দেখতে হচ্ছে, আপনারা সেটাকেও কিন্তু পাসপোর্ট সাইজ ছবিতে কনভার্ট করতে পারেন। তো সেটা কিভাবে করবেন আমরা আজকের এই ভিডিওতে কিন্তু সেটাই আলোচনার বিষয়। তো আপনারা দেখুন আমি কি করতে যাচ্ছি এবং প্রত্যেকটি স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমরা এখানে যে পাসপোর্ট সাইজ ছবি কিভাবে করা হয় সেখানে গিয়ে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। এর আগের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই একবার দেখে নেবেন, কারণ সেখানে কিন্তু আমি এটার কথা আলোচনা করেছিলাম। এবং এই পাসপোর্ট ফটো মেকার এখানে আপলোড ইমেজে আমরা ক্লিক করব এবং আমাদের কম্পিউটার থেকে আমাদের পছন্দ মতো ইমেজ আমরা সেখানে কিন্তু সিলেক্ট করব। তো আমরা এখানে একটা ইমেজ সিলেক্ট করছি। আপনারা দেখুন এটা একটা বিয়ে বাড়ির ছবি। আমি এখানে এই ছবিটাকে সিলেক্ট করলাম। এটা একটা বিয়ে বাড়ির ছবি এবং এখান থেকে কিভাবে পাসপোর্ট সাইজ ছবিতে কনভার্ট হচ্ছে সেটা একবার দেখুন অটোমেটিক্যালি কিন্তু একটা নেক্সট পেজে চলে আসলো আপলোড হয়ে যাওয়ার পর। এবং এখানে আসার পর অটোমেটিক্যালি এখানে পেপার সাইজ সিলেক্ট করতে দিচ্ছে এবং তার নিচে এই যে অপশানগুলো দেখুন, এগুলোতে প্রত্যেকটা ছবির সাইজ এখানে কিন্তু ডিনোট করতে দিচ্ছে। আমরা এখানে চেঞ্জ করতে পারি ছবির সাইজগুলোকে। দেখুন এখানে সার্চ সাইজ বলে লেখা রয়েছে এবং তার উপরে সাইজটাও দেওয়া রয়েছে। তো এটা একটু সময় নেয়, যদি আপনার নেট স্লো থাকে তো সেক্ষেত্রে একটু বেশি সময় নেবে, নেট যদি ফাস্ট থাকে তো সামান্য সময় নেয়। এটাই কিন্তু এর টাইম, মানে আপনি যে বসে বসে একটা প্রফেশনাল সফটওয়্যারের ছবিটা এডিট করবেন সেই যে সময় লাগে সেই সময়ের থেকে অনেক অল্প সময়ে কিন্তু এটা আমার হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা দেখুন খুব ভালো করে ছবিটা কিন্তু আমার এসে গেছে। দেখে মনে হচ্ছে যে এটা একটা বিয়ে বাড়ির ছবি ছিল। আপনারা নিজেরই কল্পনা করে একবার দেখুন এই ছবিটাকে আমি এখানে অরিজিনাল ছবিটা রেজাল্ট। তো এখানে আমরা এটাকে কিন্তু কি করব, পাসপোর্ট সাইজ ছবিতে কনভার্ট করব। আপনারা খুব ভালো করে দেখুন আমি কিভাবে করছি, প্রত্যেকটি স্টেপ খুব ভালো করে দেখুন। এবং আমি এখানে আরও অনেক কিছু জিনিস করতে পারি যেটা অলরেডি মোস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্টেড ওয়েবসাইটের ক্ষেত্রে মোস্ট ইউজফুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্টেড ওয়েবসাইটের যে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই সেখানে আমি আলোচনা করেছি। আপনারা যদি না দেখে থাকেন ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন। তো আমরা এখানে প্রত্যেকটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি, প্রত্যেকটি স্টেপ আপনারা খুব ভালো করে একবার দেখে নিন। তো দেখুন একটা বিয়েবাড়ির ছবি, পুরো ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে গেছে। আমরা কন্টিনিউতে ক্লিক করে এখানে আমরা সাইজটাকে সিলেক্ট করছি। আমরা এখানে সাইজগুলোকে নিজেদের পছন্দ মতো সিলেক্ট করতে পারছি। দেখুন এখানে পেপার সাইজটা আমি এখানে দিচ্ছি
এই পেপার সাইজটাতে আমি এডিট করে দেখুন ফটো পেপারটা যেই দিয়েছি এখানে এতগুলো ছবি এখানে রয়েছে এবং দেখুন অটোমেটিক্যালি কিন্তু করতে হচ্ছে, আমাকে কিন্তু আলাদা আলাদা করে কোনো ছবি এখানে দিতে হয়নি। এবং এরকম পেজ তৈরি হয়ে যাওয়ার পর আমরা এখানে ডাউনলোড এইচডিতে ক্লিক করলে এটা ডাউনলোড হতে শুরু করবে। এবং আমরা এটাকে যদি আরও কিছু মডিফাই করতে চাই তারও অপশন আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা দেখুন আমরা এখানে ডানে ক্লিক করব এবং আমরা ডাউনলোড করতে চাইলে ডাউনলোড এইচডিতে ক্লিক করব, ঠিক আছে। আর এটাকে যদি আমরা এডিট করতে চাই তারও অপশন রয়েছে, দেখাচ্ছি প্রত্যেকটি স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। খুব ভালো করে আপনারা দেখুন, এটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এবং এখানে আমরা জেপিজিতেও ফরম্যাটেও ডাউনলোড করতে পারি এবং পিএনজি ফরম্যাটেও ডাউনলোড করতে পারি, ঠিক আছে। এবং ইমেজ কোয়ালিটিকেও আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে এবং আমি যেহেতু এই ওয়েবসাইটে লগ ইন করে নেই সুতরাং আমাকে সেই জন্য লগ ইন করতে বলছে। তাই ওদের কাছে একটা ইনফরমেশন থাকবে যে আমি এই ওয়েবসাইটের সাহায্য নিয়েছিলাম, ঠিক আছে। এটা খুবই সিম্পল স্টেপ, যেভাবে লগ ইন করতে সেভাবে আপনারা লগ ইন করতে পারেন। তো আমরা এখানে কিছু জিনিস চেঞ্জ করব, এডিট করব। যে এখানে ব্যাকগ্রাউন্ড কীভাবে এডিট করতে আপনারা দেখুন, এখানে ব্যাকগ্রাউন্ড এডিটের যে ব্যাপারটা সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডটা দেখুন আমি একটা করে চেঞ্জ করছি। এখানে আমি এই কালার দিলাম, যেটা আমাদের পছন্দ মতো কালার আমরা কিন্তু এখানে চুজ করতে পারি আমাদের সুবিধা মতো, আমাদের পছন্দ মতো। এই কাজ করতে কিন্তু আপনাদের ফটোশপে অনেক বেশি সময় নেবে। আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকেও চেঞ্জ করতে পারি। আপনারা যিনারা ফটোশপে কাজ করে থাকবেন ওনারা অবশ্যই বুঝতে পারছেন যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে বেশ অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার হয় এবং এই ছবিগুলোকে সাইজ করেও একটা পেজে ফরম্যাটে নিয়ে আসতে একটা সময়ের ব্যাপার হয় এবং পোশাক চেঞ্জ করতেও যে কতটা টাইম নিয়ে নেয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এখানে সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে কতটা অল্প সময়ের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং প্রপার সাইজ প্রপার অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে হয়ে যাচ্ছে এবং একদম পুরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সাপোর্টেড ওয়েবসাইটের যে এতটা পাওয়ার সেটা কিন্তু আমরা এই ভিডিও না দেখলে বুঝতে পারবো না। তো দেখুন আমরা এই যে পোশাকগুলো চেঞ্জ করতে গেলে আমাদের লগ ইন করতে হবে, লগ ইন না করলে কিন্তু আমরা পোশাকটাকে চেঞ্জ করতে পারবো না। তো অবশ্যই লগ ইন করার যে সিম্পল সিস্টেম রয়েছে এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন, ফেসবুক দিয়েও লগ ইন করতে পারেন এবং আপনারা প্রত্যেকটি স্টেপ খুব ভালো করে নিশ্চয়ই দেখে নিলেন। এবং আমরা লগ ইন যদি করতে চাই কীভাবে করতে হয় এটাও এখানে রয়েছে, আপনারা দেখুন এখানে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, এটা দিয়ে আমরা কিন্তু লগ ইন করে নিলেই আমাদের ভেরিফিকেশন করতে হবে। আমাদের যে মেল আইডি রয়েছে সেখানে ভেরিফিকেশন মেল যাবে এবং সেখানে ক্লিক করলে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে এবং আপনারা ডাউনলোড এইচডি ভার্সনেও আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যে কোনো দোকানে গেলেই বা যে কোনো ল্যাবে গেলেই কিন্তু ওনারা প্রিন্ট করে দেবেন এবং ভীষণ কম খরচাতে আপনার অনেকগুলো ছবি একসাথে একটা পেজে কিন্তু প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে এবং আপনাদের নিজেদের সুবিধা মতো আপনারা সেটা করতে পারবেন, নিজেদের পছন্দ মতো ছবি দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন। আপনাদের সামনে আমি দেখালাম যে একটা বিয়ে বাড়ির ছবিকে কীভাবে পাসপোর্ট সাইজ ছবিতে কনভার্ট হয়ে গেল এবং পোশাক কীভাবে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটি স্টেপ কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই ভিডিও দেখে আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি আমরা তৈরি করব এবং প্রফেশনালি পাসপোর্ট সাইজ ছবি একদম ফ্রি অফ কস্ট এবং একদম অল্প সময়ের মধ্যে এবং আমাদের পছন্দ মতো ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ ছবিতে কিভাবে নিয়ে আসবো, কিভাবে তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, কিভাবে তার পোশাক চেঞ্জ করব এবং প্রত্যেকটি স্টেপ পুরো ছবির সাইজ অনুপাতে আমরা কীভাবে কারেকশন করব, এভরিথিং। আমাদের কোনো কিছু এডিট করার দরকার নেই, কোনো কার্ভসের ব্যাপার নেই, কোনো এডিটিংয়ের ব্যাপার নেই, কোনো রকম কালার তার ব্যাপার নেই, কোনো রকম কালার লেভেলের কোনো প্রবলেম নেই, কোনো রকম লেভেল বলুন বা আদার্স যে সমস্ত ফিচার্স রয়েছে সেই প্রত্যেকটি ফিচার্স তার যে ব্যবহারের নিয়ম সেগুলো বাদ দিয়ে কোনো রকম প্রফেশনাল সফটওয়্যারের জ্ঞান ছাড়াই আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে এই পাসপোর্ট সাইজ ছবিকে জেনারেট করতে পারবো, এই ভিডিও না দেখলে আপনারা কিন্তু কল্পনা করতে পারবেন না যে এত অল্প সময়ের মধ্যে কিভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি আমরা জেনারেট করে ফেলছি আমাদের পছন্দ মতো কোনো একটা ছবি থেকে। ভাবা যায় যে বিয়ে বাড়ির একটা ছবি, কোনো একটি জায়গায় ঘুরতে গেছি সেই জায়গার ঘুরতে যাওয়ার কোনো একটা ছবি, সেখান থেকে আমরা পাসপোর্ট সাইজ ছবিতে কনভার্ট করে ফেলছি একদম অল্প সময়ের মধ্যে এবং তার যে কোয়ালিটি সেটাও কিন্তু একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই প্রফেশনাল পাসপোর্ট সাইজ ছবি কোনো রকম ফটোশপ বা কোনো রকম কোরাল ড্র বা আদার কোনো প্রফেশনাল ডিজাইনিং সফটওয়্যার ছাড়াই আমরা কিভাবে তৈরি করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম যদি আরও আপনারা ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আপনাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এবং আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজকে লাইক করবেন, ফলো করবেন এবং অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাবস্ক্রিপশন এবং আপনাদের এই ফিডব্যাক কিন্তু আমাদের পাথেয়। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।